থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন এই ছবিটাকে আমরা যখন ডিটাচ করব তো এই দাগগুলো থাকবে না। তো তার জন্য প্রথমে আমরা কি করব, লেয়ারে যাব, লেয়ার থেকে একটি লেয়ার কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর এটাকে আমরা একটি নাম দিই, এই নামটি দিলাম। তো এটি প্রথমে আমরা এই যে বড় এই পিম্পলগুলোকে একটু সরিয়ে ফেলার চেষ্টা করব। তো কি করব, এখানে যে স্পটিং ব্রাশ না নিয়ে আমরা পেস্ট টুল নেব। পেস্ট টুল নেওয়ার পর আমরা দেখুন আস্তে আস্তে করছি, আপনারাও করে ফেলবেন এটা। এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা সরিয়ে ফেললাম। তো এখন দেখুন আমরা আবার কী করবো, এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করলাম। তো করার পরে দেখুন এটাকে আমরা কী করলাম, আবার একটি লেয়ার নিলাম। তো লেয়ার নেওয়ার পর এখানে আমরা টাচ লিখে দেব, অর্থাৎ এগুলোকে রিনাম করে দিয়েছি বোঝার জন্য। তো দেখুন একটা জিনিস আমি এটা অমিট করে দিই, এটা এমন ছিল, এটা দেওয়ার পরে এমন হচ্ছে, অর্থাৎ টাচ হয়েছে। তো এটাকে আমরা করার পরে নর্মাল আমরা কি করব, এখানে প্রথমে আমরা নর্মালে যাব, নর্মাল থেকে আমরা কি করব, এখানে যে ভিভিড লাইট আছে এটা করে দেব। এরপর আমরা কি করব, ইমেজে অ্যাডজাস্টমেন্ট, এরপর আমরা কি করব, ইনভার্টে ক্লিক করে দেব। এরপর আমরা কি করব, ফিল্টারে যাব, আদার, হাই পাস। তো হাই পাসে গিয়ে আমি 9.0 করে দিলাম। তো ছবির কন্ডিশন অনুসারে এটা করতে হবে, আমি এখানে 9.0 করে দিলাম, ওকে দিলাম। আবার আমরা কোথায় যাব, ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আমরা আবার কি করব, ব্লার থেকে এখানে আমরা যাব গসিয়ান ব্লারে। তো গসিয়ান ব্লারে গেলাম, এরপর 1.2 এটা অনুসারে 1.74 দেওয়া যায়। তো আমি এখানে 3 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমরা যে কাজটি আবার করব তা হচ্ছে এখান থেকে আমরা এখানে এই যে টাচ আছে, টাচটাকে আমরা এখন মার্কসে পরিণত করব। দেখুন এখানে আমরা এই লেয়ার মাস্কটা আমরা করে দিলাম। তো লেয়ার মাস্ক করে দিলাম, করে দেওয়ার পরে আমরা আবার কি করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আবার ইনভার্ট করে দেব। তো এই মার্কসে ক্লিক করে থাকার পর এখানে দেখুন এটা যাতে সাদা থাকে, এটা যাতে কালো থাকে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার সাদা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালো। এরপর আমরা ব্রাশ টুল নেব, এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, এটা আপনার থার্ড ব্র্যাকেট থেকে যেভাবে পারে এভাবে আপনার বড় ছোটো করে নেবেন। তো স্মুথ এখানে আমি 20 রেখে যেতে আর একটু বাড়াতে পারেন, তো আমি 21 বা এভাবে রাখি স্কিনের যে সফটনেস অনুযায়ী। তো এটার পর আমরা কি করব, এখানে ফ্লো 100 এবং অপোজিট 100 রাখবেন, এটা নর্মাল রাখবেন। এখন দেখুন আমরা যদি এখানে ঘষি কি অবস্থা হয়। এখানে কিন্তু আস্তে আস্তে দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি আরও ভিতরে এগুলো করার জন্য একটু ছোটো করে নিলাম। তো আপনার স্কিন এবং টোন অনুযায়ী এগুলো ছোট করবেন। তো আমি এগুলা করে নিচ্ছি। আমি একটু ছোট করে দিলাম। একটু বড় করলাম। আপনারা ছবিও বড় করতে পারেন, ছবি বড় ছোট করেও আপনি এই কাজগুলো করতে পারেন। যেমন এই ছবিটাকে আমি একটু বড় করে নিয়েছি টোনটা ভালো করে ধরার জন্য। তো দেখুন আপনারা চাইলে এটা যে কোনো ছবিতে ব্যবহার করতে পারবেন। এই প্রসেসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ছবিগুলোকে পরিষ্কার করতে পারবেন।
Ctrl+0 ছোটো করে নিলাম। তো দেখুন এখন আমরা যে জিনিসটা এখানে ক্লিক করার পরে আমরা এই গাল পর্যন্ত শিফট চেপে ধরে আমরা ক্লিক করব। করার পরে দেখুন আমরা একটা কী করতে পারি, গ্রুপ করতে পারি। দেখুন পূর্বে এমন ছিল, এখন কিন্তু এভাবে আছে। তো আমরা চাইলে কিন্তু যে কোনো ছবিকে আমরা এভাবে রিটাচ করতে পারি। তো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।